আসুন তওবা কবুলিয়াতের ফয়েজের মুরাকাবা করি। সকলেই জাহিরি চক্ষু বন্ধ করে আমরা সকলেই মুরাকাবায় বসে যাই। সকলে জাহিরি চক্ষু বন্ধ করেন, আদব ভক্তি মহব্বত আজিজের সাথে জাহিরি চক্ষু বন্ধ করে দুনিয়ার যাবতীয় চিন্তা ভাবনার কথা ভুলে যান। ডুবে যান দিল দরিয়ার মাঝে, যেমনি ভাবে গভীর সাগরের মাঝে এক খণ্ড ভারী পাথর নিক্ষেপ করলে পাথর ধীরে 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 গভীর সমুদ্রের তলদেশে চলে যায়। তেমনি ভাবে ডুবে যান দিল দরিয়ার মাঝে, ডুবে গিয়ে তালাশ করেন আল্লাহকে, খুঁজেন আল্লাহকে, যে আল্লাহ আমাকে আপনাকে এত সুন্দর করে সৃষ্টি করলেন, এত সুন্দর সুন্দর হাজারো নাজ নিয়ামত দিলেন, ওই আল্লাহ নিজে কোথায় গিয়া লুকাইলেন? রব্বুল আলামিন বলেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। বান্দারে, আমি মাওলা তোমার নফসের মাকামে বিরাজ করি, তুমি কে আমাকে দেখো না? অন্যত্র দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়া হুয়া মাআকুম আইনা মা কুনতুম। তুমি বান্দা যেখানে, আমি মাবুদ মাওলা সেখানে। দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র ইরশাদ করেন, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি তোমার গারের শাহরগের চেয়ে নিকটে। ও আমার আশিকের রাসূল ভাইরা বোনেরা, খেয়াল করেন যে আল্লাহ আমার আপনার নফসির মকামে থাকে, গারের শাহরগের চেয়েও নিকটে কলবে যে মাবুদ মাওলা থাকে। ওই মাবুদ মাওলাকে আমরা কেন দেখি না, কেন পাই না? কারণ হলো একা একা আল্লাহকে তালাশ করে পাওয়া যায় না। আল্লাহকে পাইতে হলে যিনি আল্লাহকে পেয়েছেন এমন একজন উসিলা ধরতে হয়। আল্লাহকে পাওয়ার জন্য উসিলা ছিলেন নবুয়তের জামানায় নবী রাসূলগণ, আর এই বেলায়েতের জামানায় উসিলা হলেন আল্লাহর ওলি বন্ধুগণ। আমার আপনার উসিলা হলেন এ যুগের মহান সংস্কারক মুহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী, যুগের ইমাম আম্বিয়া কেরামের ধর্মের দায়িত্ব ও বেলায়েত লাভকারী, আকাশের পূর্ণিমার চাঁদের জীবন্ত প্রতিচ্ছবি, আখেরি জামানার শ্রেষ্ঠ মহামানব মুহাম্মদ ইসলামের একমাত্র মুর্শিদ সুফি সম্রাট হযরত শাহ দেওয়ান বাগী হুজুর কেবলা জান। তাই আল্লাহর মহান বন্ধুকে যে যেখানে যে অবস্থায় দেখেছেন, তিনার জামালিময় নুরানিময় চেহারা মুবারক খেয়াল করেন, দিলের হাত দিয়ে পরশময় নুরানিময় কদম মুবারক জড়িয়ে ধরেন, চুমু খান আর কাকুতি মিনতি করে দু চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ওগো আল্লাহর বন্ধু,
পাপী তাপী গোলামের দলেরা জীবনে যত গুনাহ করেছি, ভুল বেয়াদবি করেছি, সমস্ত গুনার বোঝা মাথায় নিয়ে তওবা কবুলিয়াতের ফায়েজের সময়ে আপনার কদম মোবারকে হাজির হয়েছি। ওগো দয়াল দরদি, আমরা গুনাহগার বলে পাপী বলে আমাদের প্রতি নারাজ হয়েন না, আমাদের প্রতি নাখোশ হয়েন না। কদম মোবারক থেকে দূরে সরায়া দিয়েন না, আপনার দয়ার নজর ফিরায়া নিয়েন না। দয়া করে আমাদের জীবনের ভুল বেয়াদবি মাফ করে দিন। কেমন আল্লাহর বন্ধুর কদম মোবারক নসিব হলো ভাইয়ের আমার, যে আল্লাহর মহান বন্ধুর সোহবতে গেলে অন্ধের চোখের দৃষ্টি ফিরে পায়, যে আল্লাহর বন্ধুর সোহবতে গেলে তার দয়ার বদৌলতে বোবা হেসে কথা বলে, যে আল্লাহর বন্ধুকে বিশ্বাস করলে মুর্দা দিলে আল্লাহ নামের জিকির জারি হয়ে যায়, কঠিন কঠিন মুসিবতের মাঝে পড়ে আল্লাহর বন্ধু বাবা দেওয়ান বাগির দোহাই দিলে উসিলা ধরে আল্লাহর সাহায্য চাইলে সাহায্য পাওয়া যায়। ও আল্লাহর বন্ধুর কদম মোবারক ধরার মতো ধরেন, চমৎকার কাকুতি মিনতি করে বলেন, ওগো দয়াল দরদি বাবা জান, আপনার মহাপবিত্র দিল মোবারকের সাথে আমাদের নাপাক দিলখানা মিশাইয়া ইত্তেহাদি তাওয়াজ্জুহ দিয়া তার পাপ কালিমা দূর করে দিন, ইত্তেহাদি তাওয়াজ্জুহ দিয়া তার কলুষতা দূর করে দিন। আমাদের কলবে আল্লাহ আল্লাহ জিকির স্থায়ী করে দিন, আমাদেরকে নূরে ঈমান দীক্ষা দিন, আমাদের শরর বুকে দমন করে দিন, আমাদের সুদূরের মাকাম দয়া করে খুলে দিন, আপনার খালেস মুরিদ সন্তান হিসেবে কবুল করে নিন। কিঞ্চিত পরিমাণ তওবা কবুলিয়াতের ফায়েজ দেখা দিন, তওবা কবুলিয়াতের ফায়েজের উম্মতের সাজিয়া দয়াল দরদি মুর্শিদ কাবলা জানের কদম মোবারক জড়িয়ে ধরে মহব্বতের সাথে ডাকেন আর বলেন, আমি গুনাহগার গো বাবা, আমি গুনাহগার গো বাবা, আমি গুনাহগার, গুনার বোঝা ডাকে বারে বার, গুনার বোঝা মাথায় লইয়া বাবা আপনি শ্রেষ্ঠ দয়াল,
বাবা তাকাও একটি বার আমি গুনাহগার গো বাবা আমি গুনাহগার গুনার বোঝা মাথায় লইয়া ডাকে বারে বাবা তুমি করিলে দয়া দূর হবে মোর সরিপু রমসেরমা হব আমি তোমার আপন হব আমি আশিকে রাসূল দয়াতে তোমার আমি গুনাহগার গো বাবা আমি গুনাহগার গুনার বোঝা মাথায় লইয়া ডাকি বাবা তুমি দয়া করে বানাও আমায় আশিকে রাসূল চিরত দেখায়া দাও প্রাণের রাসূল দেখায়া দাও নূরের রাসূল আমায় একটি বার আমি গুনাহগার গো বাবা আমি গুনাহগার গুনার বোঝা মাথায় লইয়া ডাকে বারে বার গুনার বোঝা মাথায় ডাকে বারে বার খেয়ালে খেয়ালে বাবাজানের মহাপবিত্র দিন মোবারকের সাথে আপন আপন নাপাক দিলখানা মিশাইয়া তওবা কবুলিয়াতের ফায়েজ হাসিল করুন। অতঃপর মুর্শিদ কেবলা জানের মাধ্যমে তরিকার ইমাম তরিকার বাদশাহ হযরত শাহ চন্দ্রপুরী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরকে স্মরণ করে মহাপবিত্র দিন মোবারকের সাথে আপন আপন নাপাক দিলখানা মিশাইয়া তওবা কবুলিয়াতের ফায়েজ হাসিল করুন। অতঃপর জ্ঞান করেন আমাদের মহান দরদি মুর্শিদ সুফি সম্রাট হযরত শাহ দেওয়ান বাগে দয়াল বাবাজান হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুযোগ্য উত্তরসূরি নায়েবে নবী নায়েবে রাসূল সিরাজ মুনিরার ধারক বাহক। তাই আমাদের মহান দরদি মুর্শিদ কেবলা জানের মাধ্যমে হাকিকতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্মরণ করেন, দিলের হাত দিয়ে পরশময় কদম মোবারক জড়িয়ে ধরেন, চুমুখানার কাকুতি মিনতি করে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবী গো
আমরা আপনার উম্মত বলে দাবি করে, কিন্তু আপনার আদর্শ চরিত্র ভালোবাসা আমার মাঝে নাই। দয়া করে আপনার সুযোগ্য উত্তরসূরি সুফি সম্রাট হযরত শাহজাহান বাগী দয়াল ভবনের উসিলায় মাফ করে দিন। আপনার খালেস উম্মত হিসেবে কবুল করে নিন। কিঞ্চিত পরিমাণ তওবা কবুলিয়াতের ভয়ে ভিক্ষা দিন। তওবা কবুলিয়াতের ভয়ে জন্মদার সাজিয়া মাবুদ মাওলার দেওয়া খেতাবে নামদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বতের সাথে প্রাণ ভরে রাখেন। ইয়া রাহমান তাআলিল আলামিন, ইয়া কোথায় রইলেন দয়াল রাসূল, আপনি লোকায় দেখা দেন গো, দেখব প্রাণ ভরিয়া, দেখা দেন গো, দেখব নয়ন জোড়ায়। ইয়া রাহমান তাআলিল আলামিন, ইয়া রাহমান তাআলিল আলামিন, ইয়া শাফিয়াল মুজনিবিন, ইয়া শাফিয়াল মুজনিবিন। না পাই যদি আপনার দেখা রাসূল জীবনে, কে লাভ হবে বাইচা সাথে ভুবনে, কে লাভ হবে থাইকা সাথে ভুবনে। ইয়া রাহমান তাআলিল আলামিন, ইয়া রাহমান তাআলিল আলামিন, ইয়া শাফিয়াল মুজনিবিন, ইয়া শাফিয়াল মুজনিবিন। হযরত বেলালের মতো আশিক যদি রাসূল হয়, আম তবে বুঝে আপনার দেখা
মজনাবিন ইয়া শাফিআল মজনাবিন। খেয়ালে খেয়ালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহাপবিত্র দিন মোবারকের সাথে আপন আপন নাপাক দিলখানা মিশাইয়া তওবা কবুলিয়াতের ফয়েজ হাসিল করুন। আর কাকুতি মিনতি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুখানা নূরের জুতা মোবারক দেখালন। একখানা জুতা মোবারক দিলের মাথায় টুপি পরাইয়া, আর একখানা জুতা মোবারক আজিজের গামছা দিয়ে দিলের গলায় মালা ঝুলাইয়া দিলকে সুসজ্জিত করে সুশোভিত করে চলে যান আল্লাহর আরশ। খুঁজেন ভাইয়ের আল্লাহর আরশ কোথায়? হাদিস শরীফে বর্ণিত হয়েছে, কুলুবুল মুমিনিন আরশুল্লাহ, মুমিন ব্যক্তির দিল হলো মাবুদ মাওলার আরশ। তাই আমাদের মহান দরদি মুর্শিদ সুফি সম্রাট হযরত শাহ দেওয়ান বাগী দয়াল বাবাজানের মাধ্যমে আল্লাহর আরশের পায়া জড়িয়ে ধরেন, চুমু খান আর কাকুতি মিনতি করে দু চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ওগো দয়াল মাওলা, দয়াল খোদা, আমরা পাপী তাপী গুনাহের দলেরা জীবনে যত গুনাহ করেছি, ভুল বেয়াদবি করেছি গো মাওলা, সমস্ত গুনার বোঝা মাথায় নিয়ে তোমার কদম মুবারকে হাজির হয়েছি। ওগো দয়াল মাওলা, দয়াল খোদা, আমরা জানি আমরা গুনাহগার, আমরা মহাপাপী। আমরা জানি আমাদের গুনার শেষ আছে রে মাওলা। আমরা এটাও জানি তোমার দয়ার শেষ না। আমরা এটাও জানি তুমি রহমান, তুমি রহিম, তুমি গফফার, নিজ গুণে আমাদেরকে মাফ করে দাও। আমাদের আত্মার পাপ কালিমা দূর করে দাও, আমাদের আত্মার কুলসতা দূর করে দাও, আমাদেরকে নূরে ঈমান ভিক্ষা দাও, আমাদের কলবে আল্লাহ নামের স্পষ্ট রয়েছে তোমার মধুর জিকির জারি করে দাও, তোমার খালেস বান্দা হিসেবে আরেকটি চিঠি। এই চিঠি তিনি লিখেছিলেন মিশরের শাসক মুকাউকিসকে। জীবনের গুনার কথা স্মরণ করে মাবুদ মাওলার দরবারে সকলেই খালেস নিয়তে তওবা করেন, আস্তাগফিরুল্লাহ। এটি সিরিয়ার দামেস্কের রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ। ইসলামের দাওয়াতি দিয়েছিলেন। সেই সময় রব্বি তিনি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ। এই চিঠি লিখেছিলেন রব্বি মিন কুল্লি যামবিন ওয়া পৃথিবীর সম্পূর্ণই আল্লাহ। তিনি তার বান্দাদের বলেন, ওগো দয়াল মাওলা, দয়াল খোদা, সফলতা তো তাদের জন্য, তোমার বন্ধুর উসিলায় আমাদেরকে মাফ করে দাও, আমাদের সকলের তওবা কবুল করে নাও। কিঞ্চিত পরিমাণ তওবা কবুলিয়াতের ফয়েজ ভিক্ষা দাও, তওবা কবুলিয়াতের ফয়েজের উম্মেদার সাজিয়া
মাবুদ মাওলার কদম মোবারক জড়িয়ে ধরে জাতি সিবতি নাম ধরে মহাব্বতের সাথে প্রাণ ভরে ডাকেন ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া আল্লাহ ইয়া গনার বোঝা মাথায় লয় আল্লাহ ডাকতে সে মাফ করা মাফ কর লা আমি ডাকি তুমি শোনাও না না জানে কই রাসে আবে কে গো না না বুঝি গুনায়াবি আল্লাহ কইরা এ মাফ করো মাফ করো গো মাওলা হে আল্লাহ ইয়া রহমান ইয়া তোমার ইমামের কদম ধইরা আল্লাহ ডাকতে তোমার মোজাদের কদম আল্লাহ ডাকতেছি মাফ করো মাফ করো গো মাওলা হে আল্লাহ ও ইয়া রহমান ইয়া তোমার প্রিয় বন্ধুর কদম ধইরা আল্লাহ ডাকতে শামদেওয়ান বাগির কদম আল্লাহ ডাকতেছে মাফ করো মাফ করো গো মাওলা
গোনাহ করি নাই আল্লাহ ইয়া রাহমান ইয়া রাহিম ইয়া আল্লাহ ইয়া রাহমান ইয়া রাহিম। অতঃপর খেয়াল করেন তওবা কবুলিয়াতের ফয়েজ আল্লাহ রাব্বুল আলামিনের জাত ভগতে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা মুবারক হয়ে তরিকার ইমাম তরিকার বাদশাহ হযরত শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহের মহাপবিত্র দিন মুবারক হয়ে আমাদের মহান দরুদে দিন দুনিয়ার কোহিনূর মহান সংস্কারক মুহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী আখেরি জামানার শ্রেষ্ঠ মহামানব মুহাম্মদ ইসলামের একমাত্র মুর্শিদ বাবা দেওয়ানবাগীর মহাপবিত্র দিন মুবারকের নালা মুবারক হয়ে আপন আপন দিলে তওবা কবুলিয়াতের ভয়েস পড়তেছে। তওবা কবুলিয়াতের ভয়েস করে দিলের ৭০,০০০ পর্দার ভিতরে যত প্রকার গুনাহের পাহাড়, গুনাহের জলমক, গুনাহের হাউস, নফসের কো খায়েশ কো দেন সকল কিছু দিয়ে মুছে সিজ্জিন জাহান্নামের দফা হচ্ছে। আর দিল পাক সব হচ্ছে পাক সব দিলে যার জলতি ভাই সব কাসবি জাত আল্লাহ 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 মধুর জিকির জারি হচ্ছে, মুখে নয়, জিহ্বা নয়, নিঃশ্বাসে নয়, দিলের কান দিয়ে আল্লাহ নামের মধুর জিকির শুনতে বুঝতে চেষ্টা করো।